আমরা শহীদ ওসমান হাদির ভাইয়েরা আপনাদের সাথে আছি সবসময় ইনশাআল্লাহ। কোনো হটকারী সিদ্ধান্ত মানে তুমি এখন ঠিক করবা বিচার ব্যবস্থা, তুমি এখন ঠিকার করবি নিশ্চিত করবা গুম খুন কারা করছে তাদের কথা, তুমি এখন আগামী ইলেকশন কিভাবে সুষ্ঠু নির্বাচন করা যায় সেই দিকে তোমার মনোযোগ থাকা উচিত। তুমি এইসব ফালতু জিনিস নিয়ে পইরা থাইকা তুমি আসল ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করতেছো। সুতরাং আমরা যেমন গত 2 দিন ধরে দেখছেন জুলাইয়ের নামে জুলাইয়ের কথা বলে অমুককে গ্রেফতার করে তমুককে গ্রেফতার করে, এই করে সেই করে। আমরা কি হাদি হত্যার বিচার থেকে সরে আসছি? আমরা হাদি হত্যার বিচারে ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। বাংলাদেশে যে কোনো পরিস্থিতি আসুক আমরা হাদি হত্যার বিচার থেকে এক চুলও নড়ব না। ঠিক তেমনি ভাবে আমরা যেমন এখন পর্যন্ত আপনারা সব থেকে ভদ্র এবং সুশীল সরকার এই মুহূর্তে আপনারা অবস্থান করছেন অন্তর্বর্তীকালীন সরকারে, আপনারা এই বিগত 1.5 বছরে যেই পরিমাণ দুর্নীতি করছেন সেইটার যদি আমরা হিসাব নিতে যাই তাইলে তো মুখও দেখাইতে পারবেন না, যার কারণে অবৈধ কোনো কিছুর সাথেই আমরা নাই। এই যে এখন পর্যন্ত যেগুলোকে আপনারা ঢুকতে দিছেন, যেমন আপনারা কি করেন, এই অটোরিকশা আপনারা নিষিদ্ধ করতে চান, কিন্তু এই অটোরিকশার যে ব্যাটারি এবং মোটর এইটা আপনাদের সরকারের মাধ্যমে এলসি খুলেই নিয়ে আসা হয়। তার মানে আপনি এক মুখ দিয়ে বলতেছেন অটোরিকশা বন্ধ, আবার আপনি যাতে বাংলাদেশে অটোরিকশা তৈরি করা যায় সেই ব্যবস্থাও করে দিচ্ছেন। এই দ্বিচারিতা কোনোভাবে মানা যাবে না। আমাদের যেই নির্দেশনা রয়েছে সেটা আমরা আপনাদেরকে জানাবো, আমাদের যেই কর্মসূচি রয়েছে। পাশাপাশি একটা কথা বলে আমরা এখান থেকে চলে যাব, যে কোনো যৌক্তিক দাবির সাথে শহীদ ওসমান হাদি সবসময় সহযোগিতা করেছে এবং সবসময় আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে। আমরা খুব ভালো করে জানি আপনারা কেন আজকে এই প্রায় 10-15 দিন ধরে রাজপথে অবস্থান করছেন। আমাদের কথা খুব সুস্পষ্ট, আপনি যদি বাংলাদেশে ভ্যাট ট্যাক্স এবং অন্যান্য যে সকল কর্মকাণ্ড রয়েছে বিচার চাই, হাদি হত্যার বিচার চাই, বিচার চাই, হাদি হত্যার বিচার চাই। প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। রক্ত কে বলে হাদি নাই, কে বলে হাদি নাই, এক হাদির লোকান্তরে লক্ষ্যবাদী লড়াই করে ঢাকা গোলামী আজাদি।